তামিম জীবন পারভেজের কথায় অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে আমাকে। আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে তারা। মিথ্যা মামলায় আমি জেল খেটেছি বলে হাউমাউ করে কেঁদেছিল জসিমউদ্দিন। উল্লেখ্য, গত 25শে জানুয়ারি 2024 রাতে রামগঞ্জ পাটবাজার দক্ষিণ গলি ওয়ান ব্যাংকের পশ্চিম পাশে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। সে চুরির সাথে জড়িত তামিম, জীবন ও পারভেজ। স্বর্ণকাদ্দু আলো এতরা চুরি করছে তিনজনে, পারভেজ আলো তারা চুরি করি বলছে আমাকে তাগরি শিখে দিচ্ছে, পারভেজের ষড়যন্ত্র করে বলছে আমি চুরি করছি। এইভাবে আমাকে থানা পুলিশের দৌড়ে কোর্টে পাঠাইছে, জেলে পাঠাইছে। আমি সাথে কোনো চুরিতে ছিলাম না। তারা তখন স্বীকারোক্তিতে আমরা জন্ম দিলাম, আমি আইনের কাছে তার বিচার চাই। চুরির ঘটনায় স্বর্ণের দোকানের মালিক রামগঞ্জ থানা পুলিশ ও রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটিকে জানান। পরে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান ও রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক আকবর হোসেন সেলিম সহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারপর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত 31শে জানুয়ারি ওয়াবদার উপর বেড়িবাঁধের নূর হোসেনের দোকানের সামনে রাস্তার উপর থেকে তামিম ও জীবনকে গ্রেপ্তার করেন। পারভেজের কথায় তামিম ও জীবন জসিমউদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। যখন আমি আর জীবন আর পারভেজ ভাই মিললে স্বর্ণকারের দোকানে ঢুকছিলাম, তো ইয়াতে ঢুকি কিছু টাকা পয়সা স্বর্ণ পাইছিলাম, ওগুলা নিয়ে চুরি করে বাইরে হয়ে গেছি। তো কিছুদিন পরে আমরা ধরা খাই গেছি। আরে পারভেজ ভাই হ্যাঁ দিতেছে যে জসিম ভাইরে ধরাই দে, জসিম ভাইতে অনেক সমস্যা আছে, এত করে বাঁচা লাগবে। আমরা যাই জসিম ভাইয়ের নাম কই দিছি। চুরি করার সময় কি জসিম ভাই ছিল না? না। উনি কইছিল ওই সময়? জানি না। তো পরবর্তীতে ওনার নাম বলছস? জি। আমি তামিম আর পারভেজ ছিলাম স্বর্ণকার দোকানে চুরি করতে। তখন আমরা চুরি করছি। তারপরে কয়দিন পরে আমরা ধরা খাইছি পুলিশের হাতে, ধরা খাইছি। তারপরে আমরা মিথ্যা ছিলাম। আসলে পারভেজের নাম করে কইছে জসিম ভাইরে ধরাই তো, জসিম ভাই তারা অনেক টাকা পয়সা আছে, আমার ছুটাতে পারবে। জসিম কি ছিল না? না। কইছিল উনি? উনি বাড়ি ছিল। উনি কি চুরি করে নাই? না, উনি আমগুলো আসলো না। তোর নাম বলছিস কেন? উনি নাম বলছে আমগুলো পারভেজে শিখে দিচ্ছে, কইছে আমগুলো আমি করাইবো। তো আমরা ছোট ছোট এই কারণে মনে করছে আমি করাবো, তাই জন্য আমরা নামটা কইছি। পরে পুলিশ জসিমউদ্দিনকেও গ্রেপ্তার করে চুরির মামলায় আসামি দেখিয়ে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠান। কয়েকদিন পর তিনজনে জামিনে মুক্তি পান এবং তামিম ও জীবন বলেন, স্বর্ণকার দোকানে চুরির ঘটনার সাথে পারভেজ সহ আমরা তিনজন জড়িত ছিলাম। সেখানে জসিমউদ্দিন ছিল না। পারভেজের দেওয়া পরামর্শ মতে আমরা সেই সময় পুলিশকে মিথ্যা বলেছি। আসলে জসিমউদ্দিন নির্দোষ, সে এই বিষয়ে কিছুই জানে না। দোকানে শুধু কিছু ব্যাংকের ভিতরে টাকা পয়সা পাইছি আর ওয়ান টাইম রুপার আছে। আর রুপাটারে কি করছো? রুপাটা এর কাছে দিছি, এর কইছিলাম যে এর বাপের কাছে বেশি। জসিমউদ্দিন জানান, চুরির ঘটনার সাথে আমি জড়িত নয়, আমাকে ফাঁসানো হয়েছে। মিথ্যা মামলা আমি জেল খেটেছি। আমি মিথ্যাবাদী তামিম, জীবন ও ইন্ধনদাতা পারভেজের বিচার চাই। নির্দোষ নিরপরাধী, আমি কোনো জড়িত নাই। তারা পারভেজকে ইয়া দিছে, আমাকে বলছে আমি জড়িত ছিলাম না স্যার। তারা সিকিউরিটি দিয়ে আমাকে পারভেজের আয়ত্তে আমি যে কোথেকে আনছে না আছে এটা আমি জানি না, কিন্তু আমি জিজ্ঞেসি যে তোরা কই পাইছো, পয়সা আমরা এটা ট্রেনের মধ্যে পাইছি। তো আমার কত বেশি 35,000 টাকা দেবেন। আমি বলি না বাবা, আমি 1800 টাকা তোমার 1800 টাকা কাম করে আছি, 1800 টাকা তো দিতে হবে, কত দেন? এই হিসাবে আমি কিনে রাখছি। আর চোরের বিষয়ে কিচ্ছু জানেন না? না। এখন ওই রুপাটা কই? রুপাটা থানায় জমা হয়ে গেছে। আলম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।